অঞ্চলের মানুষ জানে। যখন জেল থেকে ফিরলাম তখন বললো যে ভাই আমাদের রক্তদান, আমাদের ব্লাড ব্যাংক করার একটা খুবই জরুরি আছে। তা বললাম ভাবনা চিন্তা করা ঠিক আছে, ভাইজানের সাথে আলোচনা করি, আমরা আর একটা ব্লাড ব্যাংকের ব্যবস্থা করব। তাহলে এই জিনিস ভাঙড়বাসীর সাথে লাগতে আসলে আগে চিন্তা করতে হবে। আমরা মানুষের রক্ত দিয়ে জীবন বাঁচাই, আমরা রক্ত লওয়ার পক্ষে না, আমরা মারামারির পক্ষে না, আমরা হানহানির পক্ষে না, আমরা শান্তিবাসী, শান্তি চাই। ওই জন্য তো বিধানসভার ভিতরে আমাদের ভাইজান আওয়াজ তোলে, বঞ্চিত মানুষের জন্য আওয়াজ তোলে, ভাঙড়ে কোথায় ব্রিজ লাগবে আওয়াজ তোলে, কোথায় হিমঘর লাগবে আওয়াজ তোলে, সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য আওয়াজ তোলে। টোটাল ভাঙড়বাসীর জন্য না, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান টোটাল পশ্চিম বাংলার জন্য আওয়াজ তোলে। ক্ষমতা থাকে ভাইজান বারবার বলে যে বিধানসভায় একটা ক্যামেরা লাগিয়ে দেখাও। ক্যামেরা সত্যি একদিন লাগিয়েছিল, সেদিন নিজের সততা প্রমাণ করার দরকার পড়েছিল। সেদিন দেখলাম বিধানসভার ভিতরে মিডিয়া ঢুকেছিল। তার আগে আপনারা দেখেছেন কোনোদিন বিধানসভার ভিতরে মিডিয়া ঢুকতে, কদি সাংবাদিক ঢুকতে? সেই একটা দিনই দেখেছিলাম নিজের সততা প্রমাণ করার জন্য বিধানসভায় মিডিয়া ঢুকিয়েছিল। যদি সেরকম দম থাকে প্রতিনিয়ত আপনি বিধানসভা টিভি চালু করে দেখান, আমাদের ভাইজান আমাদের বঞ্চিত মানুষের জন্য, ভাঙড়বাসীর জন্য, টোটাল পশ্চিম বাংলার জন্য আওয়াজ তোলে কি না তোলে সেটাই তার প্রমাণ 1 ঘন্টায় হয়ে যাবে। সেই কারণেই তো ভয়তে টিভিটা লাগাচ্ছেন না আপনারা। তো আগামী দিন আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে ছিলাম, আইএসএফ এর সাথে ছিলাম, আছি, থাকবো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। টোটাল যারা রক্ত ডোনেট করবে, যারা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্টেটে উপস্থিত আছেন আমাদের নয়নের মণি তথা ভাঙড় তথা টোটাল পশ্চিম বাংলার নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের ভাঙড়ের টোটাল পশ্চিম বাংলার একমাত্র জেলা পরিষদ রাইনুর হক মহাশয় এবং আমাদের আলমগীর ভাই মহাশয়। তার থেকেও বড়, আমাদের সব থেকে বড় পুঁজি আমাদের স্টেটের সামনে আপনারা যারা আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, সব থেকে আমাদের বড় পুঁজি আমাদের জনগণ, যেটা নিয়ে আমরা গর্ব করি যে আমরা নেতা। আজ আমরা যে স্টেটে বক্তব্য দিই, আপনারা আমাদের পাশে না থাকলে, এইভাবে আমাদের জন্য রক্ত না দিলে আজ আমরা এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়ার হয়তো যোগ্যতাই অর্জন করতে পারতাম না। তাই জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যেখানে রক্তদান হচ্ছিল উপরে আমি গিয়েছিলাম, এখন বাজে মাত্র 12টা, 150 প্লাস। তো সময়ের অপেক্ষা করো, নওশাদ সিদ্দিকী ভাইজান যখন চলে যাবেন তখন কতটা হবে আশা করছি উনি জানিয়ে দিয়ে যাবেন। আর আমাদের রক্তদান করতে গেলে, রক্তদান শিবির করতে গেলে এবং এরকম একটা প্রোগ্রাম করতে গেলে সানি লিওনের প্রয়োজন হয় না, তাই তো? সমাজদারোं के लिए इशारा काफी है। তো আমাদের বড় গিফট তো নেই। আমরা রক্তদান শিবির করতে গেলে হয়তো একটা আগে দুবার আমরা ছাতা দিয়েছি, এবারে হয়তো একটা হটফট দিচ্ছি, তাই তো? তো আশা করে বলতে পারি যদি আমরা এই অবস্থায় 500 জন একটা বুথ থেকে রক্ত দিই, যেদিন মনে করবো একটা ট্রলি ব্যাগ দেবো, একটা বুথ থেকে 2000 রক্ত নিয়ে আমরা দেখিয়ে দেবো, কারোর প্রয়োজন হবে না। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যদি বলে আমি ভাঙড়ে যাবো না, তোরা করে দেখা, আমরা সেটা প্রমাণ করে দেখাবো। কেন সেই পরিস্থিতি, সেই নেতা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের তৈরি করেছে। সেই যোগ্যতা আমাদের বিরুদ্ধে আছে, এই যোগ্যতা আমাদের মধ্যে আছে যে আমরা আমাদের নায়ক ছাড়া, আমাদের ছায়া ছাড়া আমরা ভাঙড়ের বুকে মুক্তি দিয়ে ঘুরে বেড়াই। তোমাদের মতো আমাদের ছায়া লাগে না। হয়তো এই পানটাকে করে দেখা আগে সকালে ঘুমোতে আসছে, সকালবেলা হচ্ছে এখানে মুক্ত তো ভাঙড়ের শরীরে, আর হাতি চালায় সিজলাইনের বিরানি ওনার এত বড় হচ্ছে, ভাঙড় ছেড়ে যেতে চাইছে না। সবাই আছে ভাঙড় একদিন তোমাকে দাঁড়াবে। সেই জন্য আগে থেকে আর একটা ছায়া এনে যে আমাদের অমুক খান, কত খান তো চলে গেল, কোন খান এখানে টিকবে না। কেন এটাই তার প্রমাণ। নওশাদ সিদ্দিকীর ছেলেরা, নওশাদ সিদ্দিকী ভাইজানের ছেলেরা প্রতি বছর 3000 প্লাস রক্তদান করে দেখায়। এদের মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য, এদের মা বোনেদের সম্মান বাঁচানোর জন্য, ভালো শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য, তাহলে কত কিছু করে দেখাতে পারে, সেটাই তার প্রমাণ। সময় আছে, অপেক্ষা করো। 2026-এ তোমাদের সাথে আমাদের দেখা হবে। আশা করি 2026 কতদূর না নিয়ে
গিয়ে বলবো ভোট কমিশনারের কাছে আগেই করে দেখাও। আশা করছি আমরা ভালো যে সম্মানের সাথে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়েছিলাম তার থেকে বেশি ভোটে আবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে দেখাবো। আমাদের ছায়া লাগে না, আমরা নিজেরাই সব। কেন আমরা কোর্টে যাই নিজের থেকে, জেলে যাই নিজের থেকে। একটা জিনিস চিন্তা করি, নওশাদ সিদ্দিকী ভাইজান স্টেজে বসে আছে, হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, আমি আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না, কারো ভয় করি না। তোদের ভুলে যদি আমার জীবন লেখা থাকে, আমার কর্মীদের জীবন লেখা থাকে, তাহলে মরণ আমার হবে। আর তোদের ভুলে যদি আমার জীবন না লেখা থাকে, তোদের বাবার ক্ষমতা নেই যে আমার জাহান নিয়ে দেখাবি তোরা। সেই তো বলে ওসব ভোটের ময়দানে মানুষের, সাধারণ মানুষের রায় দিয়ে ভোট করিয়ে একবার দেখাও তোমাদের ক্ষমতা থাকে। এরকম একটা রক্তদান শিবির করে দেখাও। সবে তো সারাদিন হাঁটা বড় হাঁকুর বাকুর করে 23 জন থেকে 24 জন রক্তদান করেছে। আমাদের 1 ঘন্টায় 150 ক্লাস, তাই তো মানুষ দেখি রক্ত ডোনেট করার জন্য টেনে আনতে হয়, ফোন করতে হয়। আমাদের রক্ত দেওয়ার জন্য ফোন করতে হয়। ভাই কচুয়া কোন জায়গায় রক্তদান শিবির হচ্ছে? আমি বলি প্রত্যেকটা অঞ্চলে রক্তদান শিবির হবে। প্রত্যেকটা অঞ্চল, যে অঞ্চলে সেই অঞ্চলেই তোরা রক্ত দিবি। এখান থেকে গিয়ে অমুক জায়গায় গিয়ে তোদের রক্ত দিতে হবে না। কেন আমরা যে সারা পশ্চিম বাংলা থেকে এনে রক্ত দিয়ে বিশ্ববিখ্যাত হতে চাই না। প্রত্যেকটা অঞ্চল যার সেই অঞ্চলে এক একজন রেকর্ড করে দেখাতে চাই যে আমাদের অঞ্চল কতজন মানুষ আমরা রক্ত দিতে পারি। আমরা নিজেদের মধ্যে প্রত্যেক অঞ্চল যে নেতৃত্ব আছে আমরাই কম্পিটিশন করি যে আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। ঠিক বলেছি কিনা বল? করেছিলাম না আমার আগের বছরে? আমরা নিজেরা অঞ্চল কমিটি কম্পিটিশন করি যে কোন অঞ্চল রক্ত দিয়ে হায়েস্ট হতে পারে। সেটাই আমরা এটাই প্রমাণ করি। আমরা মানুষের সাথে থাকি, আমরা মানুষের পাশে থাকি। আজ থ্যালাসেমিয়া রোগীর এত এত রক্ত প্রয়োজন, আজ সামান্য একটা বুথের নেতাও জানে যে তার কাছে প্রত্যেক দিন প্রতিনিয়ত ফোন আসে যে ভাই একটা ব্লাডের কার্ড হবে। আমাদের কার্ডেরও প্রয়োজন হয় না। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যিনি তৈরি করে রেখেছে, যে ব্লাড ব্যাংকগুলো করে রেখেছে, আমরা ফোন করে দিলে সেই ব্লাড ব্যাংক থেকে আপনারা রক্ত পেয়ে যান। এটা আমি বলবো না, আপনারা লাইভ দেখেন, কমেন্ট করে। যদি আমি ভুল বলে থাকি তাহলে সাথে সাথে বলে দেখান যে না তুমি ভুল করেছো। প্রত্যেক পশ্চিম বাংলার প্রত্যেক প্রান্ত থেকে আমাদের কাছ থেকে রক্ত নিয়েছে, আমি তার নিজের জ্বলন্ত প্রমাণ। 1 মাসের জন্য আগে 3 মাস, এবারে 1 মাস জেলে গিয়েছি। তারপরে ভাঙড়ের সাধারণ, বিশেষ করে আমার অঞ্চলে যারা নেতৃত্ব দেয় তারা জানে যে ভাই কতটা একটা মানুষের 1 মাসে কতটা রক্তের প্রয়োজন হয়। ধন্যবাদ কারিগুল ইসলাম মহাশয়কে, তিনি দীর্ঘক্ষণ অনেক কথা বলেছেন, আমরা সকলেই শুনলাম। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান ভাঙড় বিধানসভার বিধায়ক মহাশয়, তিনি বক্তব্য রাখবেন। শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, আমাদের এই রাস্তাটায় অনেকেই যাতায়াত করে, পরিস্থিতি অনুকূলে আমাদের এখানে প্রোগ্রাম করতে হয়েছে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা একটু নিজ নিজ দায়িত্ব নিয়ে দেখবেন যাতে পথচারী মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। ও তো চাইছে তোমরা কথা বলো, এখনো বুঝতে পেরেছো? তো চাই কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে কামড়াবে?